সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল নিয়ে আবারও হতাশার খবর। পে স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার, জ্বালানি উপদেষ্টা। আজ 27 জানুয়ারি একটু আগেই এমন খবর প্রকাশিত হয়েছে। ইত্তেফাকে আমরা একটু বিস্তারিত দেখব। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে পে কমিশনের প্রতিবেদনটাই শুধু জমা দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না, এমনটি জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান। মঙ্গলবার 27 জানুয়ারি সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে পে কমিশনের প্রতিবেদনটাই শুধু জমা দেওয়া হয়েছে, পে স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার। তিনি আরও বলেন, নির্বাচিত সরকার চাইলে এই পে স্কেল বাস্তবায়ন বা বাতিল যে কোনোটাই করতে পারবে। প্রস্তাবিত পে স্কেল নির্বাচিত সরকারের জন্য চাপ হবে না। তো এই ছিল আজকের আপডেট। তো নিশ্চয়ই জানেন, সরকারি কর্মচারীদের যে নতুন পে স্কেল, সেই পে স্কেলের দাবিতে দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা নতুন পে স্কেল বঞ্চিত এবং সেই পে স্কেলের দাবি করে আসছে বিভিন্নভাবে সরকারি কর্মচারীরা, যার পরিপ্রেক্ষিতে এই সরকার পে কমিশন গঠন করলো এবং দীর্ঘ 6 মাস ধরে এই পে কমিশন যাচাই বাছাই করে প্রতিবেদন সরকারের কাছে গত 21 জানুয়ারি জমা দিয়েছে। কিন্তু সরকারের যে ঊর্ধ্বতন পর্যায়ে অর্থ উপদেষ্টা, তিনি কিন্তু বারবার বলছিলেন পে স্কেল, একবার বলছিলেন দিবে, আরেকবার বলছিলেন পরবর্তী সরকার দেবে। তো এভাবে সরকারি কর্মচারীদের বিভিন্নভাবে আশা দেখিয়ে আবার নিরাশা করে এভাবেই কিন্তু নতুন পে স্কেলের যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। এরই মধ্যে জ্বালানি উপদেষ্টা আবারও বলছেন এই নতুন পে স্কেল অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করবে না। তো এর মাধ্যমে সরকারি কর্মচারীদের সঙ্গে যে খেলা বা যে ধরনের হতাশাব্যঞ্জক কার্যক্রম চলছে, সেটি আসলে সরকারি অর্থাৎ এই প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য অত্যন্ত দুঃখজনক একটি বিষয়। তো আশা করি সরকারের ঊর্ধ্বতন বা উচ্চ পর্যায়ের লোকজন এরকম না করে সরকারি কর্মচারী অর্থাৎ প্রজাতন্ত্রের কর্মচারীদের সঠিকভাবে অর্থাৎ সুন্দরভাবে জীবন যাপন করার জন্য এই যে নতুন পে স্কেল দীর্ঘ 11 বছর যেটি হয় না, সেটি নিয়ে ইতিবাচকভাবে পদক্ষেপ নেওয়া উচিত। তো এজন্য সরকারের ঊর্ধ্বতন পর্যায় থেকে স্পষ্টভাবে বার্তা দিয়ে বারবার এভাবে সরকারি কর্মচারীদের পে স্কেল নিয়ে যে বাজারে ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের, সেটি না করে এই পে স্কেল কার্যকর করার বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা বা স্পষ্ট করে বলা উচিত এবং সেই পে স্কেল কার্যকরের বিষয়ে সরকারকে ইতিবাচক মনোভাব পোষণ করা উচিত। যেহেতু এই সরকার কিন্তু নতুন পে কমিশন যেটি বাস্তবায়ন অর্থাৎ গঠন করেছিল, সেটি কার্যকর করারও দায়বদ্ধতা কিন্তু সরকারের কিছুটা থেকে যায়। তো সরকারি কর্মচারীদের দাবি দেওয়া ঠিক এমনই। তো আপনারা পরবর্তী সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই আপনাদের এই যে খবরের বিষয়ে মন্তব্য জানাবেন। ধন্যবাদ সকলকে।